বেগম খালেদা জিয়ার কি সৌভাগ্য, তাই না? লক্ষ কোটি মানুষ একত্র হয়ে তাকে বিদায় দিলেন। যেন দেখেই মনে হলো আমার খুব নিকটের কোনো আত্মীয় স্বজনের বিদায় দিলাম। আমরা তো ভেবেছিলাম তারেক রহমান এসে রাজনৈতিক কথা বলবে। উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তবে না, তার এই সকল কথাগুলো শোনার পরে প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে আরো একবার ভালোবাসার জায়গা অর্জন করে নেয় জনাব তারেক রহমান। আরে আমাদের এলাকার পাতি নেতারা পর্যন্ত একটি জানাজার নামাজে গিয়ে সিরিয়াল ধরে কার পরে কে বক্তব্য দিবে। 1 মিনিটের জানাজার নামাজ আদায় করতে গিয়ে তাদের ঘন্টার পর ঘন্টা বক্তব্য শুনতে হয়। সেখানে তারেক রহমান তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন একজন মায়ের জন্য সন্তানের এতটুকু কথা বলাই যথেষ্ট। সেখানে রাজনৈতিক আলাপ নয়, সবার আগে বিচার। যদি আপনাদের রাজনৈতিক আদর্শ হয়ে থাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাহলে তাদেরকে অনুসরণ করুন, তাদের আদর্শই মেনে চলুন। পাতি নেতা সেজে মানুষের উপরে জুলুম চালায়েন না। গতকাল মনের মধ্যে সব থেকে বেশি কষ্ট পেয়েছিলাম এটা দেখে, আপনারা নতুন বছর উদযাপন করতে গিয়ে আনন্দের সাথে আকাশের মধ্যে রঙিন আতশবাজি ফুটালেন। আপনাদের সে আনন্দ দেখে মনেই হয় না এই কদিন আগেও আমরা হারিয়েছিলাম শহীদ শরীফ বীর ওসমান হাদিকে। গতকালও হারালাম আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। মাত্র 72 ঘন্টা না কাটতেই আপনারা সব কিছু ভুলে গেলেন। কিভাবে পারলেন আপনারা এত কিছু ভুলে যেতে? আপনাদের মনে কি ন্যূনতম লজ্জাবোধটা পর্যন্ত নেই? এই বাংলার মানুষের জন্য জীবন দিল যারা, আর তাদের কি ভুলে গেলেন আপনারা? এই দেশে আর কোনোদিন একজন ওসমান হাদির জন্ম নিবে না, কারণ তারা সত্য বলার জন্য 101 বার ভাববে। আজ যদি সত্য বলতে গিয়ে আমার জীবন যায়, তাহলে যারা আমার জীবনটাকে কেড়ে নিল সেই অপরাধীর বিচার ওই সাধারণ জনগণ চাইবে না। আজ যদি আমি আপোষ থেকে শত্রুর শাস্তি ভোগ করে যাই, আগামীকালে এই জনগণ আমার জন্য কাঁদবে না। তাই দেশের আর কোনো মানুষ আপোষহীন হবে না, বুলেটের সামনে কথা কইবে না, কারণ তারা হারে হারে বুঝে গিয়েছে এই নির্লজ্জ বেহায়া মানুষগুলো একজন ওসমান হাদি, একজন আপোষহীন দেশনেত্রীকে ভুলে যায়। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে, তাকে যেন ধরে বিচার করা হয়, এবং তার যদি বিচার করতে না পারে তাহলে নতুন কেউ জন্মাবে না। শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে, আর কিছু স্পেশাল সিকিউরিটি লাগে। তাই যাদের লজ্জা ফেরাউনের চাইতে বেশি রয়েছে তারা রাস্তায় নামবেন। যতদিন পর্যন্ত ওসমান হাদির অপরাধীর বিচার না হবে ততদিন পর্যন্ত তাকে নিয়ে কথা বলবেন, টাইমলাইনে একটি হলো পোস্ট করবেন, যাতে করে এই নির্লজ্জ বেহায়ারা তাকে ভুলে না যায়। বাংলাদেশে সূর্য ওঠে সেটাও বিএনপির জন্য, সূর্য অস্ত যায় সেটাও বিএনপির জন্য, এটা নিয়ে আর কথা বলার কিছু না। জীবনটা এমন ভাবে গড়বেন যেন আপনার শেষ জানাজার নামাজে লক্ষ কোটি মানুষ একত্রে হয়। মনের অন্তরস্থল থেকে ভালোবেসে যেন তাদের চোখ থেকে অশ্রু ঝরায়। আপনার শূন্যতা যেন তাদেরকে অনুভব করায় এই দেশে ছিল একজন ওসমান হাদি। আদর্শ হোক তেমনই, শত্রুর খাঁচায় বন্দী হওয়া পায়ের মধ্যে শিকল রেখেও তার কাছে মাথা নত করবে না। আমি যেমন থাকি, যেখানেই থাকি, যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাব না। আমি আপনাদের সঙ্গেই আছি। নতুন প্রজন্মের কাছে এটাই আমার আহ্বান। একদিন আমি থাকবো না, এই কণ্ঠস্বর থেকে কোনো প্রতিবাদ আসবে না। সেই দিন তোমরা এই দায়িত্বটা নিও, তোমরা কথা বইলো জনগণের জন্য, দেশের জন্য।